হ্যালো বন্ধু, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বড়মার নাম স্মরণ করে এবং ঈশ্বর ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, অ্যাঞ্জেলকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার একটা রিডিং শুরু করছি। তো চলো বন্ধু, দেখে নেবো যে ইউনিভার্স তোমাকে ডিভাইন মেসেজ কি আজকের দিনে দিতে চাইছেন। ডিভাইন মেসেজ ফর মাই ভিউয়ার্স, প্লিজ দেখাও। তিনটে কার্ডের মাধ্যমে দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য কি কি মেসেজ আছে, কি মেসেজ দিতে চাইছো, আমার ভিউয়ার্সদেরকে কি মেসেজ দিতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে কি মেসেজ দিতে চাইছো। আচ্ছা, চারটে এসে গেছে, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমার তুমি যে সম্পর্কে আছো বা যাকে এই মুহূর্তে মাথায় নিয়ে চিন্তাটা করে বা চিন্তা করে এই রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটি কিন্তু দীর্ঘদিন কমফর্ট জোনে ছিল। তোমাকে স্টেবিলিটি দেবে কি দেবে না, এই সম্পর্কে থাকবে কি থাকবে না, এসব নিয়ে তার একটা কিছু চিন্তাভাবনা ছিল। যদিও সে তোমাকেই নিজের ওয়ার্ল্ড, নিজের বিশ্ব মনে করতো এবং ইমোশনের সাথে কানেক্টেড ছিল বটে, হ্যাঁ, কিন্তু সে কমফর্ট জোনে দাঁড়িয়েছিল। সে নিজের নিরাপদ জায়গায় দাঁড়িয়েছিল, সে সেখান থেকে কিন্তু বেরোতে চাইছিল না মোটেই। সেই মানুষটি এটাও জানতো যে তুমি যে তাকে অফার করছো বা তুমি যে তার সামনে এসে দাঁড়িয়েছো, সেটা কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর তোমাকে তার জীবনে এনেছে, তবুও সে মুখ ঘুরিয়েছিল। এই বিষয়টার কিন্তু একটা ডেথ হয়েছে। এই সাইকেলটার, তার এই যে কমফোর্ট জোনে থাকা, ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ না করা বা তোমাকে জীবনে স্থান না দেওয়া, তোমার ভ্যালু না বোঝা, এই সাইকেলটার কিন্তু এন্ড হয়ে গেছে। ডেথটা কিন্তু বারবার আসছে। ডেথ ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি মেজর আরকানা এবং স্করপিওকে ডিনোট করে, স্করপিও রাশিকে ডিনোট করে। কারোর স্করপিও রাশি হতে পারে এখানে, অর্থাৎ বৃশ্চিক হতে পারো। বৃশ্চিক রাশিকে কিন্তু ডেথ ডিনোট করে। ডেথ মানে কিন্তু, ডেথ মানে শেষ নয়, ডেথ মানে রিবার্থ, অর্থাৎ আবার জন্ম হওয়া। অর্থাৎ এই সম্পর্কে কিন্তু একটা রিবার্থ হতে চলেছে এবং যে মানুষটি দীর্ঘদিন ধরে কমফর্ট জোনে দাঁড়িয়েছিল, দীর্ঘদিন ধরে বুঝে না বুঝে হোক, যেভাবেই হোক সরি, তোমার অফারটা বা ঈশ্বরের অফার, ঈশ্বরের দেওয়া অফার গ্রহণ করতে চাইছিল না, সে কিন্তু তার যে এই চিন্তা ভাবনা, তার যে এই থট প্রসেস, সেটার কিন্তু মৃত্যু ঘটেছে বর্তমানে। এবং সে নতুন তার পুনর্জন্ম মানে হচ্ছে। সেটা কি হচ্ছে, তার কাছে এসেছে ক্ল্যারিটি, দ্য সান, ভীষণ ব্রাইট কার্ড, ট্যারোর ভীষণ ব্রাইট কার্ড এবং সকলেরই পছন্দের। খুব দেখো কার্ডটা কত ব্রাইট, উজ্জ্বল। সূর্য, সূর্য উঠলে কি হয়, জগৎ জীবন সব অন্ধকারাচ্ছন্ন থেকে আলোয় আলোকিত হয়ে পড়ে। তো তার জীবনেও কিন্তু আলোয় আলোকময় হয়েছে। তার জীবনে আলোকময় হয়েছে কিনা বলতে পারবো না, তার চেতনার জগতে আলো এসেছে এবং তার চোখের সামনে থেকে সমস্ত অন্ধকার কালিমা মুছে গেছে এবং সে বুঝতে পেরেছে এই সম্পর্কের সত্যতা কি এবং সে কিন্তু বর্তমানে ক্ল্যারিটিতেই আছে। পেজ অফ পেন্টাকলস, ছোটোখাটো কোনো অফার দিতে চাইবো, হ্যাঁ। পেছনে ফিরে তাকালে হয়তো দেখতে পাবো যে হয়তো এই মানুষটি তোমাকে চিট করেছে, কোনোভাবে ঠকিয়েছে, তোমার ভ্যালু বোঝেনি, তোমাকে হার্ট ব্রেক দিয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে বর্তমানে তিনিও এইসব সিচুয়েশন দিয়েই যাচ্ছেন এবং পেজ অফ পেন্টাকলস একটা অফার দিতে চাইছেন। যদিও পেজ লেভেলের অফার, পেজ ছোট অফার, কিন্তু এটাই একদিন এই একটি পেন্টাকলস, এই পেজ অফ পেন্টাকলস কিন্তু শুরুর কথা বলে, সূচনার কথা বলে, প্রারম্ভের কথা বলে। এই প্রারম্ভ হলে কি হয়, দিনে দিনে সেটা বৃদ্ধি পায়। অর্থাৎ এই পেজটাই একদিন টেন অফ পেন্টাকলসের আকার ধারণ করবে। এটাই হতে চলেছে বন্ধু আগামী দিনে। তো অবশ্যই ভীষণ পজিটিভ একটা রিডিং। যে ক্ল্যারিটিতে ছিল না, সে বর্তমানে চূড়ান্ত ক্ল্যারিটিতে আছে ঈশ্বরের অসীম আশীর্বাদে। তো তুমি এইটা অবশ্যই ক্লেম করো বন্ধু, যে আমাকে বর্তমানে দেখছো। এবং এটাই বলবো, যদি রিডিং ভালো থাকে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো এবং অবশ্যই বড় মাকে সর্বদা স্মরণ করো, দুঃখে স্মরণ করো, সুখেও স্মরণ করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং
সকলকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো বন্ধু। মেডিটেশন করো, মেডিটেশন ব্রিংস আনসার, মেডিটেশন অনেক উত্তর দেয়। তো চলো, আজকে এইটুকুই একটা ছোট রিডিং ছিল তোমাদের জন্য। রিডিং যদি ভালো লাগে আশা করি তুমি পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোন রিডিংয়ে। ততক্ষণের জন্য বাবাই এবং জয় পরমা।